বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 24 ডিসেম্বর 2023। এটা এই মাসের আগামীকাল অর্থাৎ 25 ডিসেম্বর সম্পর্কে মস্ত বড় একটা আমাদের উৎসব এবং উদ্দীপনা নিয়ে মানুষের মধ্যে একটা ঢল পড়ে, যেটা ক্রিসমাস বা বড়দিনের এই শুভেচ্ছা, প্রেম প্রীতি, ভালোবাসা একে অপরের প্রদান করে। তাই আমাদের জানার বিষয় হলো এইটা, এই ক্রিসমাস 25 ডিসেম্বর বড়দিন পালন করা যাবে কি না, এ সম্পর্কে আমাদের কি করণীয় কি বর্জনীয়। তাই পরিষ্কার কথা বলি, আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারিমের মধ্যে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে আমাদের এই শিখিয়েছেন, এই বলে দিয়েছেন, এই জানিয়ে দিয়েছেন যে কেউ কারোর কোনো ধর্ম সম্পর্কে কুমনোভাব, খারাপ আচরণ, গালিগুলিজ করা কোনো মতেই কিছু চলবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। প্রত্যেকের ধর্ম ব্যাপারে প্রত্যেকের কাছে আছে, তার সুফল বা কুফল সেই ভোগ করবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা 108 নম্বর আয়াতে সূরা আনআমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইলা আখিরের আয়াত, অর্থাৎ তোমরা অন্য কোনো কারোর উপাসককে, আল্লাহ ছাড়া যারা গায়রুল্লাহকে ইবাদত করে, উপাসনা করে, আরাধনা করে, তাদের মাবুদকে তোমরা গালি দিও না। তোমরা তাদের মাবুদকে কোনো রকম কথা বলো না, খারাপ কথা বলো না, তাহলে তারাও তোমাদের মাবুদকে গালি দেবে। অতএব যে যে ধর্ম করতে চাচ্ছে এটা প্রত্যেকের অধিকার আছে। তার কই ফ্যান দেবেন, কি ভালো তার সঙ্গে আচরণ করা হবে কি খারাপ করা হবে, তার জান্নাতে দেওয়া হবে কি জাহান্নামে দেওয়া হবে, তার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা মানুষ, প্রত্যেকের স্বাধীনতা আছে, প্রত্যেকে আমরা স্বাধীন। আমি যে ধর্ম নিয়ে চলতে পারি আমার স্বাধীনতা, সে ভুগবো আমি। আপনি যে ধর্ম নিয়ে চলবেন সেটা আপনার স্বাধীনতা, আপনি চলতে পারেন, সে তার ফল পাবেন আপনি। কোরআন পরিষ্কার মানা করে দিয়েছে, আমরা কোনো ধর্ম, ইসলাম ছাড়া যত ধর্ম আছে, কোনো দিন মুসলমানকে সে অধিকার দেওয়া হয়নি যে তোমরা সেই ধর্মকে খারাপ বলে দেবে, গালি দেবে, ইত্যাদি ইত্যাদি। সে ধর্ম করবে না তুমি মুসলমান, সে আলাদা কথা, কিন্তু তাদেরকে খারাপ ভেবো না, তাদের ছোট ভাবা হবে না। মানুষকে ছোট ভাবা তো দূরের কথা, একটা প্রাণীকে ছোট, তার প্রতি রহম করতে বলা হয়েছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে 46 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এটাই, ওয়ালা তুজাদিলুনা। তার মানে যদি কোনোদিন কখনো, সূরা আনকাবুতের 46 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করছেন, যদি কখনো কোনো ধর্মের এই বিষয়ে বেদের সঙ্গে নাসারা ইহুদিদের সাথে যদি কোনো রকমের কিছু হয়, মানে বৈঠক বসা হয়, তাহলে কখনো সেটা মন্দ ভাব নিতে যেও না। মিউচুয়াল, তুমি তোমার জায়গা থাকো, তারা তাদের জায়গা আছে, একে অপরের ধর্মের প্রতি কটাক্ষ করা যাবে না। সে তার রেজাল্ট আল্লাহর কাছে। জি হ্যাঁ, কোরআন এবং সুন্নাহ আমাদের অপরের ধর্ম সম্পর্কে চরম উদারতা দেখানোর কথা বলা হয়েছে, পরম উদারতার কথা পরিষ্কারভাবে ঘোষণা করা হয়েছে। অন্য ধর্মাবলম্বী মানুষ মরে গেছে, অর্থাৎ ইহুদি নাসারা মরে গেছে, মৃত লাশ চলে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানার্থে দাঁড়িয়ে গেছেন। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন।
যে অন্য ধর্মের সম্পর্কে খুব উদারতা, চরম উদারতা আমাদের সম্পর্কে দেখাতে হবে। বিশেষ করে আল্লাহ তাআলা কালামের মধ্যে কত আর আয়াতে কথা বলবো, পরিষ্কার করেছে লা ইয়ানহাকুম আনিল্লাযিনা, ওই সমস্ত মানুষরা যারা তোমাদের সঙ্গে ধর্মযুদ্ধে লিপ্ত হয়নি বা তোমাদের দেশ থেকে তাড়িয়ে দেয়নি, তাদের সঙ্গে কোনো দিন অসৎ আচরণ করো না। তোমাদের যখন ক্ষমতা এসে যাবে তাদেরকে খবরদার কখনো তাদের ছোট ভেবো না, তাদের সঙ্গে কোনো অসৎ আচরণ করো না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদের এইটাই শিখিয়ে দিয়েছেন যে অপর ধর্মকে শ্রদ্ধা করা, অপর ধর্মকে ভালো মনে করা। অপর ধর্মকে কি ভালো মনে করা মানে কি মনে করা? যে তারা যা করছে তারা মানুষ স্বাধীন, ভালো মনে করে সাপোর্ট করে নিয়ে নেওয়া নয়, কথাটা ভুল বুঝে নেওয়া চলবে না যে আমি সেই ধর্মটাকে মানি। জি না, তাদের প্রতি আমাদের উদারতা ছেড়ে দেওয়া, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা। তারা কি ধর্ম কি করছে না করছে, তাদের মাবুদকে তাদের সঙ্গে তর্ক বিতর্ক, এই তোমাদের ঠিক নয়, ওটা করতে হবে না, ওটা করা বলে শত্রুতা করা, এইটা চলবে না। ওটা ঠিক নয় কথাটা সে তাদের বুঝে বলা হবে, অবশ্যই বলা হবে এটা ঠিক নয়, এটাই ঠিক, এটা দাওয়াত দেওয়া হচ্ছে, দিনের দাওয়াত তাহলে কিসের? এইটাই নয় যে তাদেরকে যেটা করছে তাদেরকে গালিগুলিজ করা, তাদের সঙ্গে সংঘাতে আসা, তাদের সঙ্গে মানে হিংসা করা, এই সমাজের মানুষের সঙ্গে আমাদের উদারতা ভাব পোষণ না করা, এইগুলোকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তারপরে সাপোর্ট করে ওইটাকে মেনে নেওয়া, তাহলে তো একই রকম হয়ে গেল, সেটা নয়। তাহলে এখন এত ভালো বলছেন আপনি, তাহলে আমরা তাদের উৎসবে, তাদের এই সমস্ত আনন্দে যোগদান করতে পারবো কিনা? জি হ্যাঁ, কথাটা কত সূক্ষ্ম। যে যা ধর্ম করছে সে যা করতে দাও, করো, আমার স্বাধীন, প্রত্যেকেই ভাইচারের মধ্যে ভাই ভাইয়ের মতো মিলে থাকি, চাই হিন্দু হোক, চাই বৌদ্ধ হোক, চাই খ্রিস্টান হোক, চাই নাসারা হোক, চাই ইহুদি হোক, এইভাবে। কিন্তু আমি মন থেকে মেনে নেবো সেটা, তাহলে তো আমি আর আমারটা রইলাম না। তিনিও মন থেকে মেনে নেবেন এটা, তাহলে তো তিনি সেটা থাকলেন না। এবারে কে কোনটা সঠিক কোনটা বিঠিক সেইটার জন্য বোঝাবার জন্য আমাদের দাওয়াত দেওয়ার কাজ, তাহলে অসৎ আচরণ করার জন্য বলা হয়নি। এখন এবারে যে প্রশ্নটা রয়ে গেল যে তাহলে উৎসবে পাওয়া যাবে কিনা, করা যাবে কিনা? জি হ্যাঁ, এক কথা বলে দিই, মোটেই উৎসবে যোগদান করা যাবে না, মোটেই এইটাকে মনে প্রাণে মেনে নেওয়া যাবে না। কারণ তারা এই 25শে ডিসেম্বর তাদের বিশ্বাস যে যিশুর জন্মদিন, 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন। এই যিশু কে? সর্বপ্রথমেই এই কথাটা আমাদের জানা দরকার। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইহুদি এবং নাসারা অর্থাৎ এই খ্রিস্টান এদের কথা বলা হয়েছে, যেটাকে বলেছেন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম, তিনি একজন নবী। ঈসা আলাইহিস সালামের কথা বলা হয়েছে, যিশুর কথা বলা হয়নি। এরা সেটাকে বিকৃত করে দিয়ে যিশু বানিয়ে নিয়েছে, আর সেই যিশুর আবার পিতা ছিল যোসেফ, এই কারবার করেছে। এদের বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাম ইনি আল্লাহর পুত্র, অর্থাৎ যিশু ইবনুল্লাহ, যিশু আল্লাহর পুত্র। এইখানে চরম সর্বনাশ। প্রথমত কথা যিশু, তার আবার পিতা আছে। দ্বিতীয়ত কথা, এরা যদি আল্লাহর পুত্র বলে একদল, আল্লাহর পুত্র, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত বড় অপরাধ, সব অপরাধের অপরাধ হলো, সব থেকে বড় অপরাধ হলো আল্লাহর সঙ্গে কোনো কাউকে সন্তানাদি স্থাপন করা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে গম্ভীরভাবে বলেছেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। আসমান, এই ভূমণ্ডল, পৃথিবী সমস্ত করে একবার ভেঙে চুরমার হয়ে যাবে শুধু একটা পাপের কারণে। সে একটা পাপটা কি? আন্দাউলির রহমানে ওয়ালাদা, আল্লাহ পাকের সঙ্গে সন্তানাদি স্থাপন করা। তো ঈসা যিশু যদি আল্লাহর পুত্র হয়, তাহলে
সেখানে একবার চরম পরম পৃথিবীর মধ্যে সব থেকে বড় অপরাধ এই বিশ্বাসী। আল্লাহ তাআলা তিনি এক অদ্বিতীয়, তিনি কাউকে জন্ম দেননি, কাউ থেকে জন্ম নেননি, এইটাই আমাদের বিশ্বাস। কিন্তু এখন যদি যিশু আল্লাহর পুত্র হয়ে যায়, আর তাই সেটাকে কেমন করে মেনে নেওয়া হবে? আমি প্রথমে থেকে বলছি, তাদের ধর্মকে গালি দেওয়া হবে না, তাদের ধর্মকে, তাদের সঙ্গে সংঘাতে আসা যাবে না, সৎ আচরণ করতে হবে, ভাইয়ের মধ্যে মানে সম্প্রীতি বজায় রেখে সব কিছু করা হবে, কিন্তু মনে প্রাণে সেটাকে মেনে নেওয়া যাবে না। জি, সমস্ত আচরণ, বাহ্যিক আচরণ সব কিছু ভালো, খুব ভালো, সমাজে অশান্তি আনা হবে না, সৎ আচরণ করা হবে। কোরআন এটাই শিখিয়ে দিয়েছে। তা বলে তাদের উৎসব, তাদেরকে সেটাকে মেনে নেবে? জি না। আজ যদি কোনো একটা ডাকাতি করে, কোনো একটা চোর চুরি করে, কোনো একটা জানি জেনা করে, তা তাকে আমি অমানুষ, সে মানুষ থেকে বার হয়ে গেছে সেটা মনে করবো না। তাদের সঙ্গে একেবারে মারামারি, কাটাকাটি, হিংসা, জি না, সেটা মনে করো, বরং তাকে সঠিক রাস্তার জন্য আনার জন্য আরো উদারতা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হবে। কিন্তু তার সাপোর্ট করার অর্থ এ নয় যে তুমি এই চুরি করেছো, বাহ সাব্বাস, শুভেচ্ছা জানাবো, হ্যাঁ ভালো কাজ করেছো ভাই, ভালো কাজ করেছো, এটা করা হবে না। জি না, তাকে শুভেচ্ছা, তাকে প্রীতি, ভালোবাসা জানিয়ে দেবো, এ নয়, তাকে সংশোধন করানোর ব্যবস্থা করা হবে। এই একটা সমাজে একটা চরম একটা স্লোগান চলে, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। জি না, এই কথাটা মোটেই ঠিক নয়। উৎসব মানে হলো সেই ধর্মের নিগুড় তত্ত্ব নিয়ে উৎসব, কোনোদিন এটা হতে পারে না সেই ধর্মের সেই বিশ্বাসটাকে এড়িয়ে, বিশ্বাসটাকে আলাদা রেখে দিয়ে আর উৎসব হবে। উৎসব সেই তারই নাম। আজ সেই তাকে কেন্দ্র করে, আর ঈসা আলাইহিস সালামকে যদি প্রকৃতপক্ষে মেনে নিই, তাহলে সে বিশ্বাস তার নয়। ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়নি, ঈসা আলাইহিস সালামকে মেরে দেওয়া হয়নি। ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম বা রাফাহুল্লাহু ইয়াকিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওমা কাতালুহু, তাকে হত্যা করা হয়নি, ওমা সালাবুহু, তাকে শুলে অর্থাৎ ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়নি, বরং আল্লাহ তাআলা তাকে আকাশে তুলে নিয়েছেন, উঠিয়ে নিয়েছেন, আল্লাহ পাক আকাশে তুলে নিয়েছেন। এটা আমাদের বিশ্বাস। আর সেটা ঈসা আলাইহিস সালাম, তার আব্বা নেই, তিনি মায়ের পেট থেকে গ্রহণ করেছেন মারিয়াম, কিন্তু তারা এটা বিকৃত করে দেয়, যিশু করে দেওয়া হয়েছে, আর যিশুর আবার পিতা যোসেফ করা হয়েছে, আর সেই যিশু আবার খোদা পিতা ঈশ্বর। আবার কিছু লোকের ধারণা, খ্রিস্টানদের, যে আল্লাহ তাআলা যিশু রূপ নিয়ে পৃথিবীতে অবতরণ করেছে, পৃথিবীতে জন্ম নিয়েছেন। এই বিশ্বাস, এগুলো আমাদের চলবে না। আর সেইটাকে যদি আমরা সাপোর্ট করি আর তাকে সেখানে উৎসাহিত, উদ্দীপনা নিয়ে তাদের শুভেচ্ছা বার্তা করি, তাহলে কোথায় পৌঁছে যাবো সেটা ভালোভাবে বুঝতে পারছেন। হাদিস পাকে পরিষ্কার এসছে, আল মারউ মা মান আহাব্বা। বুখারী শরীফের কয়েক জায়গায় এসছে, আবু দাউদ শরীফে এসছে, তিরমিজি শরীফে এসছে, মানুষ যাদের সঙ্গে সাদৃশ্য গ্রহণ করে তাদের সাথে অবস্থা, তাদের সঙ্গে তাদের হাসর হবে, তাদের সঙ্গে তাদের কিয়ামত দিনে থাকতে হবে। আজ আমরা কিয়ামতে বিশ্বাসী, আর ওদের ব্যাপারটা হয়েছে কোরআন শরীফের মধ্যে আল্লাহ যত জায়গায় বলেছেন, অন্যান্য ধর্মের কথা একটু আলাদা করে বলেছেন। আর এদেরকে, অর্থাৎ ইহুদিকে আর নাসারাকে আল্লাহ পাক খুব যত্ন করে ইসলামের কাছাকাছি এসে তাদের মুখাতাব, তাদের সম্বোধন করেছেন, ইয়া আহলাল কিতাব, এ কিতাবওয়ালা। ওরা বিশেষ করে ইহুদি, তারা মুসা আলাইহিস সালামকে মান্যওয়ালা ছিল, আর নাসারা অর্থাৎ খ্রিস্টান, এরা ঈসা আলাইহিস সালামকে মান্যওয়ালা ছিল। কিন্তু এখন পৃথিবীর মধ্যে যে অবস্থাটা, সে অবস্থাটা হলো একেবারেই সর্বনাশ অবস্থা, যার জন্য সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা তাদের থেকে আমাদের পথটাকে সরে থাকতে বলেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তোমরা ইহুদি আর নাসারাদের, খ্রিস্টানদের পথগামী হওয়ার থেকে বিরত থাকার দোয়া করো,
তাদের পথে যেন আমাদের পরিচালিত না করো আল্লাহ, ওদের রাস্তায় আমাদের পরিচালিত করো না হে দয়াময় প্রভু। জি, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আমাদের পরিচালিত করো আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেটা কোনটা? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি তুমি করুণা বর্ষণ করেছো তাদের রাস্তা, সেটা হলো সাহাবীওয়ালাদের রাস্তা, আম্বিয়া কেরামদের রাস্তা। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সেই সমস্ত আম্বিয়া কেরামদের রাস্তা। আমরা সমস্ত আম্বিয়া কেরামকে মানি, সমস্ত আম্বিয়া কেরামের পথ, তাদের মত, তাদের উসুলে দ্বীন সমস্ত এক ছিল, এক আল্লাহকে মানার। আর এখানে এক আল্লাহ মানা হচ্ছে না, সেই আল্লাহ পাকের পুত্র প্রমাণিত হচ্ছে। আল্লাহ পাকের সঙ্গে কেউ শরীক করছে, বলছে ঈসা আলাইহিস সালাম যদি বানা হয় তো বলছি নিজেই খোদা, তিনি নিজেই আল্লাহ। এই জন্য কোনোভাবেই কখনো চলবে না। বরং আমি এইটাই বলি তো, যে এইটাই ধর্ম যার যার, উৎসব সবার, এটা একেবারেই ভ্রান্ত কথা, কখন নয়। বরং এইটাই হওয়া দরকার, ধর্ম যার যার, উৎসবও তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার। আজ আমাদের উৎসব ঈদের দিন, আজ আমাদের উৎসব শবে কদর, লাইলাতুল কদর, আজ আমাদের উৎসব জুমার দিন। জি, অন্য কোনো ধর্মাবলম্বী এসে সেইটাই উৎসব পালন করবে? রাজনীতির ক্ষেত্রে একটা দল অটো দল সবার সঙ্গে সবার ভালো আচরণ করা দরকার বাজি, কিন্তু তাদের সঙ্গে সেই দল করে নেব, তাহলে সব দল তো এক হয়ে গেল, তাহলে কোনো দলের পার্থক্য করে না। জি, এই জন্য মনে প্রাণে আমরা কখনো তাদের সাপোর্ট করতে পারি না, করব না। আর যে বাহ্যিক সমস্ত থেকে ভাই ভাই কত সুন্দর ইসলাম শিক্ষা দিয়েছে, কোনো রকমের তাদের গালি দেওয়া হবে না, খারাপ বলা হবে না। কিন্তু আমরা কি করব? আমরা কখনো এই বড়দিন ভেবে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালন করাতে কত ভাবেই, কত কঠিনভাবে নিষেধ করা হচ্ছে। আর সর্বোপরি কথা, এই 25 ডিসেম্বর যে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, যাকে আমরা বলছি ঈসা আলাইহিস সালাম আর ওরা বলছে যিশু, এই বাইবেলের মধ্যে কোথাও নেই, একটু কোথায় খুঁজে পাবেন না। পুরো বাইবেলটা ঘেঁটে দেখে দেওয়া হয়েছে যে তার ভিতরে কোনো জায়গায় অস্তিত্ব নেই ঈসা আলাইহিস সালামের জন্ম 25 ডিসেম্বর হয়েছে। তাই তারা যেভাবে মানাচ্ছে আমি কি করব? কিন্তু আমি একজন মুসলমান হয়ে আমার জন্য এই সমস্তগুলো কাজগুলো মোটেই চলবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, সাহাবায়ে কেরাম আবু বকরের জন্মদিবস, মৃত্যু দিবস, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করতে নিষেধ করা হচ্ছে। আর ঈসা আলাইহিস সালাম তো নয়, যিশু কেউ নয়। আমরা যিশুকে কোনো মতেই আমরা বিশ্বাস করতে পারবো না। যদি আমরা সেইটা করি তাহলে আমাদের ইমানের অবস্থা কোথায় পৌঁছাবে ভালোভাবে আমরা বুঝতে পারছি। আল্লাহ তাবারক তাআলা এই সমস্ত জঘন্যমূলক বিশ্বাস এবং সমাজের এই উৎসব পালন করার থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুন। এই উৎসব কেন্দ্র করে হয় তা নিজের ধর্ম বিশ্বাসের সঙ্গেই জড়িত, উতপ্রোতভাবে জড়িত। এই জন্য বারবার বলছি, ধর্ম যার যার, উৎসব সবার, এ কথাটা মোটেই ঠিক নয়। ধর্ম যার যার, উৎসব ও তার তার, এইটাই হওয়া উচিত। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই সমস্ত খারাপি থেকে বাঁচবার তৌফিক দান করুন।